হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো সাউদা জাহান রো চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম অ্যান্ড সেই সাথে প্রত্যেককে জানাই গুড মর্নিং। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে এনে বিছানাটাকে গোছানোর জন্য চলে আসলাম। আর অনেক দিন হলো যে চাদরটা একদম নোংরা হয়ে গেছে। প্রায় ১ সপ্তাহের মতো বিছানো ছিল, তো ভাবলাম যে এখন এইটাকে পরিষ্কার করা দরকার। তাই আমি এই যে বিছনা চাদরটা তুলে নিলাম আর আমি আলমারি থেকে আরেকটি চাদর বের করে নিলাম। আর এই যে এদিকে ছিল আমার ছোট্ট রাজকন্যাটা, ও আমার কাছে এইখানে যে দাঁড়িয়ে ছিল, বলতেছে, "আমি তোমাকে কি কোনো কাজে হেল্প করব?" তো বললাম যে, "না থাক, আমি একাই করতে পারবো।" আর ও তো এই যে এখানে ক্যামেরা দেখে ইচ্ছা করে ও দুষ্টুমিগুলা করতেছে, বলতেছে, "আমি তোমার ক্যামেরার সামনে আজকে আসবো।" তো বললাম যে, "ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাকো।" তো এরপরে আমি এই যে বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছিলাম। আর রুমটাকে যদি একটু পরিপাটি বা সুন্দর করে না রাখি, তখন দেখা যায় যে সেই রুমের মধ্যে প্রবেশ করেও কোনো শান্তি নেই আর ঘুমিয়েও কোনো শান্তি পাওয়া যায় না। নোংরা বিছানা কারই বা ভালো লাগে? আর আমার সবসময় পরিপাটি থাকতে খুবই ভালো লাগে। কিন্তু তারপরও মাঝে মধ্যে মনে হয় যেন ওই একই কাজ করতে করতে যেন ক্লান্ত হয়ে যাই। কিন্তু কি আর করার, আমরা তো গৃহিণী। সেই ভোর থেকে উঠি রান্নাবান্না, বাচ্চার স্কুল সামলানো, শ্বশুর-শাশুড়ির সেবা করা, স্বামীর টেক কেয়ার করা। এটা হচ্ছে আমাদের রোজগারের কাজ গৃহিণীদের। তো এই সমস্ত করতে করতে আমরা নিজেরাই ভুলে যাই যে আমাদেরও একটা জীবন আছে বা আমাদের নিজেদেরকেও একটু সময় দেওয়া দরকার। কিন্তু কিছু করার নেই, কারণ এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর মেয়েদের জীবন সত্যিই অনেক জটিল। তো এরপরে এই যে এদিকে আমি আমার এই যে ফুলটাকে একটু পরিষ্কার করে নিলাম। এটাকে আমি আগের দিন রাতে ধুয়েছিলাম আর সেই ফুলগুলো এই যে এখানে লাগালাম। আর ফুলগুলো লাগানোর আমার জায়গা ছিল না, তাই ওই যে একটা হ্যাঙ্গারের মধ্যে দুটোই রাখলাম। তো এরপরে এই যে রুমটা ঝাড়ু দিয়ে নেব। আর সকাল সকাল উঠি আমি প্রত্যেক দিনই একদম ঘুম থেকে উঠি সাথে সাথে রুমটাকে ভালো মতন একদম ক্লিন করে নিই, কারণ রুম একদম অপরিষ্কার দেখলে আমার একটুও ভালো লাগে না। আর ওই যে ওদিকে আমার মেয়েটা, ওর নাকি খুব শরীর খারাপ লাগতেছে, তাই ও যে এখানে পড়ে থাকে ওখানে পড়ে থাকে। তো এই তো রুমটা আমার একদম গোছানো শেষ। তো সকালবেলা ফার্স্ট কাজই হচ্ছে আমার এইটা। তো এরপরে যে চলে আসলাম সবার জন্য নাস্তা বানাতে। তো আজকে খুব একটা বেশি নাস্তা বানাবো না, আর আমরা সকালবেলা প্রায় হালকাই নাস্তা করে থাকি। আর পাউরুটি দেখা যায় যে প্রায় আমাদের সকালের ব্রেকফাস্টে থাকে। আর আজকে ভাবলাম যে একটু দুধ চা করি আর সেই সাথে একটু পাউরুটিগুলো একটু সেঁকে নিই। আর পাউরুটি সেঁকা খেতে কিন্তু খুবই ভালো লাগে। খালি পাউরুটি থেকে এভাবে যদি একটু তেলে একটু সেঁকে নেওয়া যায় আর সেটা চায়ের ভিতর, দুধ চায়ের ভিতর বিশেষ করে ভিজিয়ে খেলে খুব ভালো লাগে। তারপর এই যে দুধটা দেখলাম যে উতলিয়ে গেলো, এরপরে চা পাতাটা দিয়ে দিলাম। আর বাসার সবাই আমার হাতের এই দুধ চাটা খেতে খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যেই আমি বানিয়ে থাকি এই দুধ চাটা। আর সকালবেলা উঠে প্রতিদিন এই কাজগুলো তো একদম রুটিন মাফিক, এগুলো থেকেই তো শুরু হয় একদম রাত পর্যন্ত একটা মেয়ের কাজ। তার আর কোনো বিশ্রাম নেওয়ার সময় হয়ে ওঠে না। দেখা যায় যে সারাদিন সে কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়। তো একটা মেয়ের সাংসারিক জীবনে এতটুকু ব্যস্ততা তো থাকবেই। তো সেটাকে তো আর উপেক্ষা করলে তো আর সাংসারিক জীবনে কখনোই সুখ আসবে না। তো সবার জন্য আসলে সুখটা রেখে দিয়ে নিজের সুখটাকে বিসর্জন দেওয়াই তো হচ্ছে একজন গৃহিণীর, মানে একজন সুখী গৃহিণীর যেটা আর কি কাজ, সেটাই। তো চেষ্টা করি সবসময় সবার মন মতো চলতে বা যে যেটা পছন্দ করে ওইভাবেই কাজ করার ট্রাই করি।
তো এই তো সকালের নাস্তা সেরে এরপরে চলে আসলাম দুপুরের খাবারের আয়োজন করতে। তো আজকে খুব বেশি একটা দুপুরে রান্না করব না, কারণ প্রতিদিনই মাছ রান্না করতে বা গোশ রান্না করতে দেখা যায় যে ভালো লাগে না, বিরক্ত লাগে। তাই মাঝে মধ্যে এরকমের হালকা খাবারেরও দরকার আছে, কারণ নিজেরও তো একটা ব্যাপার আছে, ভালো লাগা বা মন্দ লাগার। সবসময় যে অন্যের ভালো লাগাটা করতে হবে এমন তো কোনো কথা নেই। তো মাঝে মধ্যে আসলে নিজেকেও সময় দেওয়া দরকার, বা নিজের কষ্টের কথা ভেবেও তো এক সময় নিজের ইচ্ছা মতো আসলে কিছু করা উচিত। তো এই জন্য আমি আজকে ভাবলাম যে শুধু ঢেঁড়স আলু এটাকে ভাজি করব আর মিষ্টি কুমড়াটা ভর্তা বানাবো। আর মিষ্টি কুমড়া ভর্তাটা আমাদের বাসার সবাই পছন্দ করে, আর কুমড়ো ভর্তাটা এত মজা হয়, বিশেষ করে অনেক মজা হয়। তো এরপরে যেদিকে আমি ঢেঁড়স আর আলুগুলা যে লম্বালম্বি করে ভেজে নিচ্ছিলাম, কারণ এই সিজনে ঢেঁড়স একবারও এভাবে করে রান্না করা খাওয়া হয়নি, আর এভাবে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে একটু এভাবেই রান্না করি। আর এই যেদিকে মিষ্টি কুমড়াটা ভর্তা করার জন্য এখানে কিছু মরিচ টেলে নিলাম, আর এরপরে দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজটা যদি এভাবে তেলে ভেজে নেওয়া যায় তাহলে তো যে কোনো ভর্তার সাথে দিলেই সেই ভর্তার টেস্টটাও একদম দ্বিগুণ হয়ে যায়। তো এই যে আমার এখানে সব কিছু রেডি ভর্তা করার জন্য। তো এরপর আমি যে শুকনো মরিচগুলোকে একটু লবণ দিয়ে ভালো মতন একটু এভাবে কষলিয়ে নেব, কারণ লবণ দিয়ে শুকনো মরিচটা এভাবে মাখালে খুব তাড়াতাড়ি সুন্দর মানে মিক্স হয়ে যায় এটা। এরপরে এই যে মিষ্টি কুমড়াটাকে ভর্তা করব, আর মিষ্টি কুমড়াটাকে আমি আগে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছিলাম, আর সেই ভাজা কুমড়োটাকে এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভর্তা করে নিলাম। আলহামদুলিল্লাহ ভর্তাটা খেতে অনেক মজা লাগছিল। আর এরপরে দেখলাম যে সাউদার বাবা দুপুরবেলা কিছু আম নিয়ে আসলো, আর সেই সাথে এই যে আমার আম্মু আমাকে অর্ধেক, এই পেঁপেটা হচ্ছে কি আমার নানা বাড়ির পেঁপে, তো সেই অর্ধেক আম্মু রাখলো আর অর্ধেক এই যে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। আর পেঁপেটা খেতে অনেক মিষ্টি হয়েছিল। আর এই যে এদিকে সে কিছু ল্যাংড়া আম আনছিল, কিন্তু আমগুলো খেতে খুব একটা ভালো লাগেনি, একটু টক ছিল। কিন্তু কি আর করার, এটা তো আর মানুষ বুঝে না কোন আমটা মিষ্টি বা টক হবে। দেখা যায় যে বাজারের লোকেরা যেটা বলে ওইটাই রিয়েল ভেবে নিয়ে আসে, কিন্তু বাসায় এসে দেখে যে না, এটা পুরাই ফেক। তো এবার আমি একটু আবার কেটে নিচ্ছিলাম, আর এইভাবে করে যদি আমার মেয়েকে আম কেটে দিই তাহলে সে তো খুব খুশি। তো আমার ব্লগটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।